নাচলের গোপালপুর পাখিপল্লীতে দর্শনার্থীদের ভিড়, পাখির দেখা না মিললেও প্রকৃতিতে মুগ্ধ বিনোদনপ্রেমীরা। মোহাম্মদ সুমন আলী। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিনোদনের খোঁজে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার গোপালপুর ইকো পার্ক ও পাখিপল্লীতে ভিড় জমাচ্ছেন মানুষ। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। গত কয়েক বছরের তুলনায় গাছে পাখির আনাগোনা কম থাকলেও খাড়ির পাড়ের নৈসর্গিক সৌন্দর্য আর সবুজ গাছপালার সতেজতা উপভোগ করতেই মূলত ভিড় করছেন দর্শনার্থীরা। সাধারণত গোপালপুর এলাকাটি পরিযায়ী ও দেশীয় পাখির কলকাকলিতে মুখর থাকে বলে একে পাখিপল্লী হিসেবে চেনে সবাই এবং নামকরণ করা হয়। তবে এবারের ঈদে পাখির দেখা তেমন একটা মিলছে না। দর্শনার্থীদের মতে, পাখির কিচিরমিচির শব্দ কম থাকলেও খাড়ির জলাধার ধারের বিশাল এলাকা জুড়ে থাকা সারি সারি গাছপালা এবং শান্ত পরিবেশ মন কেড়ে নিচ্ছে সবার। ঈদের দিন বিকেল থেকেই নাচলসহ পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে তরুণ তরুণী ও সপরিবারে সাধারণ মানুষ এখানে জড়ো হতে শুরু করেন। খাড়ির পাড় ঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক বনাঞ্চল এখন পর্যটকদের পদচারণায় মুখর। ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, এখানে পাখি দেখার আশায় এসেছিলাম, কিন্তু এখানে পাখি দেখতে পেলাম না। সেরকম পাখির কোনো কোলাহল নাই আপাতত, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আর এই পরিবেশে পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে এসে ঘুরে বেড়ানোর মতো একটা জায়গা আসলে। এই জায়গাতে পরিবার, আপন মানুষ, প্রিয়জন সবাইকে নিয়ে আসলে একটু নির্জন জায়গা এবং খুব শান্ত পরিবেশে সবাই ঘুরে একটু শান্তি পাইবে, এটুকুই। বেশি কিছু নাই এখানে দেখার মতো, বেশি কিছুই নাই এখানে। অল্প কিছু দেখার মতন একটা জিনিস আছে, ব্রিজ করেছিল তাও ভেঙে গেছে ঝড়ের কারণে। এটা একটু করা দরকার, মেরামত করা দরকার। তার উপরে এখানে হালকা পাতলা বসার জন্য জায়গা করলে হয়তো বা ভালো হবে। এই জায়গাটাতে ঘুরতে এসেছি তো অনেক ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর, আমি অনেক দূর থেকে ঘুরতে এসেছি, তো খুবই ভালো লাগছে আমার কাছে। তো এটা একটু মেরামত যদি করে তার একটু ভালো লাগবে। নাম রেখেছে এটা পাখিপল্লী, তো পাখি নেই কিন্তু জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা খুব সুন্দর এবং আপনারা পরিবার নিয়ে আসতে পারেন। খুব একটা সুন্দর জায়গা। আকর্ষণীয় কিছু অবশ্যই নাই এখনো, তবে উদ্যোগ নিলে হবে। ভালো একটা জায়গা। আপনার যদি সবাই আসেন পরিবার পরিচ্ছন্ন নিয়ে বা আত্মীয় স্বজনকে নিয়ে আসেন, তাহলে আপনার আর কি ভালো লাগবে। পাখিপল্লী ইকো পার্কের সভাপতি আবুল হোসেন বলেন, আমি মোহাম্মদ আবুল হোসেন, এই খাড়ি বনায়ন প্রকল্পের ও পাখিপল্লী ইকো পার্কের আমি সভাপতি। এই পাখিপল্লী ইকো পার্কটিকে আরো সুন্দর করার জন্য, কিছু সংযোজন করার জন্য, কিছু ফুলের চারা রোপণ, আরো কিছু নতুন আঙ্গিকে কিছু গাছের চারা রোপণ, যেটা এবং দর্শনার্থীদের বসার জন্য কিছু সিট করার জন্য আমি সরকার পক্ষকে আবেদন জানিয়েছিলাম। এখনো বাস্তবায়ন হয়নি। আমি আবারও সরকার পক্ষকে আবেদন জানাই এই পাখিপল্লী ইকো পার্কটিকে আরো সুন্দর আধুনিকায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাকৃতিক এই সৌন্দর্যের টানে মানুষের এই ভিড় প্রমাণ করে যে সঠিক রক্ষণাবেক্ষণ ও সরকারি উদ্যোগ নিলে গোপালপুর পাখিপল্লী এলাকাটি জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। বিশেষ করে খাড়ির পাড়ে বসার সুব্যবস্থা করলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা মানুষের এই ভিড় আরও কয়েকদিন বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।